খুশি তো? এবার তো আপনি খুশি হয়েছেন মার খাইয়ে টিচারদের। আপনার নিজের তো সম্মান বলে কিছু নয়, আপনি কিন্তু পুলিশ মন্ত্রী, এর জবাবদিহি কে করবে? কেউ যদি বলে যে পুলিশরা লাঠি চালিয়েছে, পুলিশরা নির্মমভাবে লাঠি চালিয়েছে, এই খবর যারা প্রচার করছেন, কেন সৎসাহস নেই যে বলছেন ইনস্ট্রাকশনটা কোথা থেকে এসেছিল? কোন ইনস্ট্রাকশন ছাড়া শিক্ষকদের গায়ে হাত পড়ে কিভাবে? কারা ছিল এরা? এরা ছিল শিক্ষক সমাজ, যারা এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছে। কার জন্য হয়েছে? প্রশাসনিক ব্যর্থতার জন্য হয়েছে। তাদের মধ্যেই কিন্তু যোগ্য প্রার্থী রয়েছে, তাদের মধ্যে কিন্তু ঢুকে রয়েছে কোনো অযোগ্য প্রার্থী। আপনার এসএসসি কমিশনই কিন্তু তাদেরকে দিতে ব্যর্থ হয়েছে কাগজ, আর সেই জন্যই তারা আজকে এই পরিস্থিতি মুখে গিয়ে পড়েছে। তারা ডিআই এর কাছে যাবে না তো কে কোথায় যাবে? বলা হয় ডিআই হচ্ছে শিক্ষক সমাজের অভিভাবক। সেই শিক্ষক সমাজের অভিভাবকের কাছে তারা তাকে মারতে যায়নি, তাদের হাতে কোনো রাইফেল ছিল না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। এখানে তো কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরিতে দিনে দুপুরে সিন্ডিকেটে অস্ত্র নিয়ে হয়, তখন কোথায় থাকে পুলিশ? সেখানটাতে চরম প্রতিবাদ হওয়া দরকার। কোনো ব্যানারের মধ্যে যায়নি কিন্তু শিক্ষকরা তাদের নিজের দাবি দেওয়ার ভিতরে গেছিল। এবং এই শিক্ষকদের আপনারা যেটা বলছেন যে সিভিক করবেন, এবং মাইনাটা কোথা থেকে আসবে? কেন তাদের ভাউতা দিচ্ছেন? এবং তারা যদি গোটা রাজ্যে এরকম একটা প্রোটেস্ট ডিআই অফিসের সামনে যায়, সেখানে আপনাদের কি অসুবিধা? আপনি তো নিজে প্রোটেস্ট করে উঠেছেন, কেন ভয় পাচ্ছেন? তাহলে কেন এই শিক্ষকদের আটকাতে পাচ্ছেন না? কেন এই শিক্ষকদের সাথে দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে পাচ্ছেন না? কেন এদের মান সম্মানগুলো আরো মাটিতে নিয়ে দিচ্ছেন আপনি? পরে এই টিচারগুলোই যখন পড়াতে যাবে, পিছন বেঞ্চ থেকে কোনো যদি ছাত্র বলে ওঠে কেমন লেগেছিল মাঠটা, মনে নেই? কেমন লাগবে সেই শিক্ষকের? কখনো ভেবে দেখেছেন? শিক্ষক সমাজের শিরদাঁড়া তৈরি করে, সেই শিরদাঁড়াকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আপনারা চরমভাবে কিন্তু উঠে পড়ে লেগেছেন। এবং এই শিক্ষকদের যদি আপনি এমন একটা পরিস্থিতি যোগ্য অযোগ্যের মধ্যে কোনোভাবে ভাগ করতে পারছেন না, আপনাদের এই এসএসসি কমিশন বলছে না আমরা অযোগ্যদের লিস্ট দিলে পরেও যোগ্যদের মধ্যে আমরা কিন্তু খুব একটা কিছু ডিভাইড করতে পারিনি, তার মধ্যেও লোক ঢুকে আছে, সেটা বলছে এসএসসি কমিশন। এসএসসি কমিশন কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের আন্ডারে পুলিশ। সেই পুলিশকে কি করে আপনারা ইনস্ট্রাকশন দেয় যে চালিয়ে দাও লাঠি, সেখানে বিচার করো না সেটা মহিলা আছে কি কোনো মেল শিক্ষক আছে? সেখানে তো কোনো প্রেগনেন্টও হতে পারতো। নিজের দাবি দেওয়ার জন্য তারা কেন যাবে না? প্রতিটি মানুষের অধিকার আছে, কারণ এটা দুর্নীতি। এবং এই দুর্নীতিটা করেছে কে? কারা করেছে এই দুর্নীতি? পাড়ায় পাড়ায়, গোটা রাজ্য জুড়ে আপনারই দলের ছোট থেকে বড় ক্যাডাররা। তালে পরে সেই দুর্নীতি যখন হচ্ছিল, যে মিডিয়াগুলো এখন বড় বড় লেকচার মারছে, কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের ইনভেস্টিগেশন জার্নালিজম? কিন্তু এই যে শিক্ষকদের উপর এইভাবে লাঠি চালানো হলো, এর চরম 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 নিন্দার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে, খালি নয় গোটা দেশ জুড়ে। কারণ শিক্ষক সমাজের উপর আঘাত হানা কিন্তু গোটা সমাজকে শেষ করে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে এই সমাজের শিরদাঁড়া আমি শেষ করে দেব, ভেঙে দেব, গুড়িয়ে দেব। যে পুলিশরা মারছে তারা ইনস্ট্রাকশনের জন্য তাদের কাজ করতে হবে বলে মানছে। কোন মিডিয়া যদি পুলিশকে এইভাবে গোল করে দেখাচ্ছেন, তারাও মানুষ, তারা কর্মরত, তারা জানে যে সেই ইনস্ট্রাকশনটা যদি তারা ফলো না করে, কালে দিনে তাকে পোস্ট করে দেবে সুন্দরবনে বা কোনো এক অজ্ঞাত পরিচয় জায়গায়, বা কি হবে তার সাথে তারা জানে না। ইনস্ট্রাকশন এসেছে বড় জায়গা থেকে, তাকে মানতে হবে, এটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে। কি করতে পারে পুলিশ কর্মী? এইভাবে পুলিশদের টার্গেট করা বন্ধ করুন। এই পুলিশের পিছনে যে মানুষটি বা যে ব্যক্তি বা যে দল রয়েছে তাকে এক্সপোজ করুন। ক্ষমতা থাকলে একটা পুলিশকে দেখিয়ে কি হবে? নেহাত যদি লালবাজার থেকে তার আসলোই না কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন, তাহলে সেই পুলিশ কি করে লাঠি চালাবে? পুলিশ তো সেখানে নীরব দর্শক হয়ে পুরো জিনিসটা দেখতো। আপনারা তালা মেরে দিচ্ছেন। কি ভেবেছেন যে এরা ডিআই কে টেনে মারবে, ডিআই কে টেনে এই করবে? কিচ্ছু করতো না, হয়তো চুপচাপ বসে থাকতো, নিজেদের যে দাবি দেওয়াগুলো সেগুলো লিখিত রূপে দিত, কারণ ডিআই হচ্ছে প্রথম অভিভাবক। আপনারা কি জানেন, এই ভিডিওটি যারা দেখছেন বা তৃণমূলের যারা ক্যাডাররা আছেন, যে ডিআই বলে কিছু একজন আছে,
ডিএম বলে কিছু একটা জিনিস আছে, সবকিছুর মাথায় একজন থাকলে পরেও প্রতিটি পোস্টের মর্যাদা থাকে, মানুষ কমপ্লেন করে, সেখানে গিয়ে মানুষ কোথায় যাবে? আজকে সেই বাবাটি যে শিক্ষক, যে এখানে আন্দোলনের জন্য পুলিশের মার খাচ্ছে, বাড়িতে কি মুখে সে ঢুকবে? পুলিশের ঘা যেভাবে তাদের উপর পড়ছে নিজেকে বাঁচার জন্য, কি তারা করবে? এরপরে যখন গোটা রাজ্য জুড়ে তারা যখন নিজেকে শেষ করা শুরু করবে পয়সার অভাবে, তখন আপনি কি করবেন? উৎসবে বাঁধবেন? এইভাবে কোন সমাজের ভালো হয়েছে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে শুরু করে, এবং যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশ গোটা রাজ্যে, কিছু কিছু মুসলিম নেতার ভিডিও টুইটারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল, যারা বলছে যে পশ্চিমবঙ্গ আর কেরল রয়েছে গোটা বারুদের মধ্যে, চাইলে পরে আমি লিঙ্ক দিয়ে দেব। এইরকম একটা পরিস্থিতিতে বেঙ্গল ডেঞ্জার পরিস্থিতিতে রয়ে গেছে, সেখানটাতে যেখানে শিক্ষকের শিক্ষকতা করার মানসিকতা থাকে না আপনাদের জন্য, থাকে না পরিকাঠামোর জন্য, এবং ঠিক সেই জন্যই কিন্তু আপনারা রুলস করতে পারেননি যে আপনারা সরকারি কর্মচারী হলে পরে আপনাদের বাচ্চাদের সরকারি স্কুলেই পড়াতে হবে, বাধ্যতামূলক করতে পারেননি, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা তো ভেঙে গুড়ে শেষ করে দিয়েছেন। কারণ যদি তাই করতেন তাহলে প্রাইভেট স্কুলের বারবারন্ত কি করে হতো? নিজের বিবেককে জিজ্ঞেস করবেন কি অবস্থা হয়ে গেছে বেঙ্গলে। এখানে ভাবতে অবাক লাগে যে কালে দিনে যদি এই মীমাংসা হয়ে কিছু ভাবে, যদি এরা যদি পড়াতে চায়, কিভাবে প্যাক খাবে যে আপনাকে পুলিশ কোথায় মেরেছিল, পিছনে মেরেছিল কি সামনে মেরেছিল, কোন ছাত্রের কাছে কোন শিক্ষক এটা শুনতে ভালোবাসে? যারা সমাজে গড়ার কারিগর, যাদের শির দ্বারা মানুষের গড়ে, সেই মানুষগুলোর আপনারা শির দ্বারাগুলো, পাগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, একবারও নিজে ভাবছেন না যে কাদের উপর হাত দিচ্ছেন। বুদ্ধির যারা দেবতা, বুদ্ধিজীবী নয়, আপনাদের এই বুদ্ধিজীবীগুলোকে যেগুলোকে ধরে রেখেছেন তারা দলবদলু বুদ্ধিজীবী, কিন্তু এই শিক্ষকগুলো দলবদলু বুদ্ধিজীবী না, এরা সরকারি কর্মচারী এবং সরকারে কাজ করার জন্য এরা পরীক্ষা দিয়ে পাশ করেছে, এর মধ্যেও রয়েছে যোগ্য ব্যক্তি। কেন তাদের মার খেতে হবে আজকে বেঙ্গলে দাঁড়িয়ে? কেন তারা ভাবছে যে এই বাংলায় জন্মগ্রহণ না হলেই ভালো হতো? কোন বৃত্তৃষ্ণা হয়ে গেলে পরে মানুষ এরকম ভাবে রিয়াক্ট করে? মানুষের যখন ওই যে বলছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে আপনাদের ওয়েব কুপার প্রচুর মানুষকে, প্রচুর যারা টিভিতে মুখ দেখায় তাদের মাঝখানের সারিতে নিয়েছিলেন, সেখান থেকেই একজন বলছে আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে, বহুত সফিস্টিকেটেড ভাবে। তখনই আমি বলেছিলাম সন্তান দুধে ভাতে থাকবে কি করে? কারণ আপনি যদি ভলেন্টারি সার্ভিস বা সিভিক টিচার তৈরি করেন, কখনোই তার মাইনা 60,000 হতে পারে না। এদের জন্য আপনার প্রকল্প ভাবুন, ভাবলে এদের জন্য প্রকল্প ভাবুন। প্রতিটি শিক্ষকের সাথে আমরা রয়েছি সহমর্মিতা নিয়ে। আমি জানি না কোন ভাষায় তাদের পাশে দাঁড়াবো, কিন্তু বাংলায় বিশ্ব 24 চ্যানেলকে আপনারা ভালোবাসা দিন, আর এই ভিডিওটাকে সমস্ত শিক্ষক সমাজের মধ্যে ছড়িয়ে দিন যে ভাই, বন্ধু, দিদি, বোন, আমরা তোমাদের সাথে আছি, দাঁড়িয়ে রয়েছি। যতবার তোমাদের উপর আঘাত হবে ততবার সোশ্যাল মিডিয়া গর্জে উঠবে গোটা দেশ। নমস্কার, জয় হিন্দ।